নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন। আজকে তো 4 তারিখ, আবার আগামীকাল 5 তারিখ। 5 তারিখে আবহাওয়া দপ্তর থেকে তো আমাদের সবাইকে মানে ঘোষণা করেই দিয়েছে শৈত্যপ্রবাহ হবে। 18 বছর পর শুনছি। জানি না কী হবে না হবে, যতক্ষণ না দেখতে পাচ্ছি ততক্ষণ কিছু বুঝতে পারছি না। তবে হ্যাঁ, ঠান্ডা অতিরিক্ত পড়েছে। আর একটু বেশি মানে আরও কনকনে ঠান্ডা পড়বে এত বছর পর। 2008-এ নাকি একবার পড়েছিল, আর নাকি নয়, তখন আসলে দেখে কী বলো তো, এবছরের ঠান্ডাটা না সামনের বছরে আবার মালুম হবে না, জানো তো, ভুলে যায় এরকম। আমি তো অবশ্যই ভুলে যাই, জানি না আর কেউ হলো কি না। এবছরে এত কষ্ট পাচ্ছি, সামনে বছরে গিয়ে কিন্তু তখন মনে হবে ওরে বাবা রে, কী ঠান্ডা কী ঠান্ডা, কত বছর পর পড়েছে, অথচ এবছরে প্রচণ্ড কষ্ট পাচ্ছি সবাই। যাই হোক, ফিরে আসি আজকের কন্টেন্টে। আজকের কন্টেন্ট হচ্ছে ডিজিটাল ভিখারি। হ্যাঁ, ওর দুটো ভিডিও দেখলাম। একটা হচ্ছে মামার বাড়িতে গেছে, পিকনিক হচ্ছে, সেখানে 2-3 জন শিল্পী এসছে, গান গাইছে, আর কৃষাণু পকোড়া খাচ্ছে, চিকেন পকোড়া। কৃষাণু তো খুবই ভালোবাসে, আর সবাই ভালোবাসে, যেহেতু গরম গরম এই শীতের পকোড়া কে না খেতে ভালোবাসে। যাই হোক, তো ভেজে দিয়েছে, বাচ্চাটা বসে খাচ্ছে, দেখে খুবই ভালো লাগলো। তো চলো ঢুকে যাই মূল পর্বের মূল বিষয়। আচ্ছা, ডিজিটাল ভিখারি তার একটা বিজনেস শুরু করেছে। ও তো রেগুলারই নিত্য নতুন এরা বিজনেস শুরু করছে। আমি বুঝি না এই স্ট্যামিনা কোথার থেকে পায়। একটা মানুষ বিজনেস শুরু করতে গেলে কতবার ঢোক গিলতে হয় বলো তো, কতখানি পুঁজির দরকার হয় বলো তো, কত রকম বন্দোবস্তই তো বলে, বন্দোবস্ত করে তারপরে একটা বিজনেসে হাত দেওয়া যায়। কিন্তু এদের কাছে আমি দেখি যেন বিজনেসটা কিরকম ছেলে খেলার মতন। এই একটা বিজনেস করছি, এই একটা ছেড়ে দিলাম, ওই একটা বিজনেস করছি, ওই ছেড়ে দিলাম। এরা কোনো কিছুই সিরিয়াসলি ভাই নেয় না। আমার অবাক লাগে দেখে, কোনো কিছু সিরিয়াসলি না। আজকে বিজনেস করছে, সামনের সপ্তাহে দেখলাম বিজনেস তুঙ্গে প্রচুর চলছে, তারপরের সপ্তাহে দেখলাম বিজনেস ডাউন যাচ্ছে, ও বিজনেসটা সরিয়ে দিল। এটা কোনো বিজনেস ভাই? তোমরাই নিজেরাই বলো তো, চিন্তা ভাবনা করে, এইটাকে কেউ বিজনেস বলে? আমার কাছে তো বলে না, যেহেতু আমরা ব্যবসায়ী, আমাদের আগাগোড়ার দোকানদার, দোকান আমাদের ব্যবসা। সুতরাং আমার কাছে না এরকম বিজনেস থেকে কীরকম অবাক লাগে একটু। এ কী বিজনেস ভাই? কী বিজনেস? যে বাবু সকালবেলায়, যে ছেলে বলল, সন্দীপ বলল ওর শরীরটা ভালো নেই, একেবারেই ভালো লাগছে না বলে বাবাটাকে পাঠালো। বাবা কি খেলো না খেলো, হ্যাঁ মা তো রান্না করেইছে, নিশ্চয়ই কিছু খেয়েছে, অবশ্যই কিছু খেয়েছে। সবটা তো ক্যামেরাবন্দি করা সম্ভব নয়, তবু যাই হোক, দেখতে পাইনি। তো ওর বাবার তো ভালোই বয়স হয়েছে, বাবাকে পাঠিয়ে দিল কলকাতায়। বাইকে করে বাতকুল্লে যাবে, বাতকুল্লার থেকে ট্রেনে করে কলকাতা যাবে, এবং কলকাতায় যে ব্যবসার জন্য গেল, সন্দীপ নিজে বললো আমি যেতে পারছি না, শরীর খারাপ। আচ্ছা, বাবা ফিরে এসে রাত্রিবেলা যখন ফিরে এলো, বাবার কিছু সামগ্রী পেয়েছে, পুরো পায়নি। ব্যবসাটা মনে হয় জলে গেল, মানে ডাউনের দিকে ব্যবসাটা চলছে। ভাবো, এটা হচ্ছে ব্যবসা? সন্দীপ বা এদের অনেকের কাছেই আমি দেখছি ব্যবসাটা নিয়ে কিরম ছেলে খেলা ব্যাপার। আজকে কিনছে, কাল দুটো অর্ডার আসছে, পরশুদিন সেটা ডাউন হয়ে যাচ্ছে। এটা কোনো ব্যবসা? অন্তত আমার তো জানা নেই ভাই, আমরা ব্যবসায়ী তো, আমাদের কাছে এরকম ব্যবসা কোনো জানা নেই এখনো পর্যন্ত। হরেক মাল 6 টাকা, হরেক মাল এখন আর 35 টাকা নিচে কিছু হয় না। তো যাই হোক, আমাদের জানা নেই। তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো, এই ধরনের ব্যবসা না, এরম মুখরোচক ব্যবসা সোশ্যাল মিডিয়ায় থাকলে নিজেদের কন্টেন্টের জন্য ঘন ঘনই করতে হয়। ঘন ঘন এরম মুখরোচক ব্যবসা করা যায়, না হলে কন্টেন্টে ভিউজ হবে না তো, তোমরাই বলো না? আর তোমরা অনেক অপেক্ষায় থাকো না, অনেক অপেক্ষায় থাকতে হয় তো, যে কী ব্যবসা করছে, একটা চমক থাকে। তারপরে ব্যবসাটা দেখালো, কী ব্যবসা সেটা বুঝতে পারছি না এখনো পর্যন্ত। যাই হোক, হয়তো অনেকেই বুঝেছে, আমি বুঝিনি, সেটা আমার ফল্ট। তো ব্যবসাটা যখন যাচ্ছে তখন বাবাকে পাঠিয়ে দিল। ও তো সব কাজে বাবাকেই ঠেলে দেয়। বাবা বাড়িতে মা করছে সকাল থেকে, আর তারপরে নিজেও কাজ করে, বাজে কথা বলবো না, দেখতে যা পাচ্ছি। আর ব্যবসাতে বাবাকে ঠেলে দিল। বয়স্ক মানুষটা এই ঠান্ডায় চলে গেল। আর তার শরীর খারাপ বলে সে কী করলো, তার 3 বন্ধু নিয়ে রাত্রিবেলায় বেরিয়ে পড়লো বাইক রাইডিংয়ে। সে কত কিলোমিটার, মনে হয় 40 কিলোমিটারের কথাই বললো, এবং সেখানে কফি খেলো, চিকেন পকোড়া খেলো, এবং কৃষাণুর জন্য
ভাই কাশি হলে কিছু মাইন্ড করো না, এই শীতে সবাই কাশছে, আমিও কাশছি, বুঝতে পারছি। এই ঠান্ডায় কাশি হবেই ভাই, যতই লবঙ্গ খাই, আদা খাই, গোলমরিচ খাই, বিচুটি পাতা খাই, কাশি ভাই হবেই, কেউ রোধ করতে পারবে না। আর তো কারি কারি আমার কাশির ওষুধ শেষ হয়ে গেল। কারি কারি মানে প্রত্যেক সপ্তাহে একটা করে কাশির সিরাপ আমি শেষ করছি। যাই হোক, এইভাবেই বেঁচে থাকতে হবে, বেঁচে আছি। তো সেখানে দাঁড়িয়ে সেই যে ছেলে সকালবেলায় বলল যে আমার শরীরটা ভালো নেই বলে বাবাকে পাঠিয়ে দিল, একই কথা দুবার মনে রিপিট, দু তিনবার রিপিট হয়ে যাচ্ছে, বাবাকে পাঠিয়ে দিল, সেই ছেলে করলো কি রাত্রিবেলা বাইক রাইডিংয়ে চলে গেল। ঘন্টা 40 কিলোমিটার গেল, কোনো অসুবিধা হলো না, গায়ে মোটা জ্যাকেট পরে নিয়েছে, বুঝতে পারছো। এই ঠান্ডায় তুমি যত একটার উপর দুটো, দুটোর উপর তিনটে, চারটের উপর পাঁচটা, তাহলে সেই ছেলে সকালবেলায় এতগুলো পরে কেন গেল না বাবাটাকে পাঠালো? হ্যাঁ, সে তখন তার শরীর খারাপ বলে অজুহাত দিয়ে বাবাটাকে পাঠিয়ে দিল। ওর দ্বারা ভাই কিচ্ছু হবে না, এই ভিডিও ব্লগিং করা ছাড়া ওর দ্বারা কিচ্ছু হবে না। ওই তো পুকুর দেখছো, পুকুরটা ওই অবস্থা দেখছো তো। দুদিন খুব তোমাদের আমাদের সকলকে দেখালো পুকুর পুকুর পুকুর, যে কটা মাছ ছিল খুবলে খাবলে তুলে নিয়ে ভেজে তন্দুরি করে মাছের ঝোল ঝাল যা পারলো গুষ্টিপিণ্ডি তাই করে খেয়ে এইবারে মানে ওটা গেছে, ও অধ্যায় শেষ হয়ে গেছে, বোঝাতে পারছি। ও অধ্যায় আপাতত স্থগিত রইল, পরে যদি সামনে বছর দেখা যায়। এইবার শুরু করেছিল আর একটা বিজনেস নিয়ে, বোঝাতে পারছি তোমাদেরকে, মনে হয় বুঝতে পারছো। আর একটা বিজনেস, সে অধ্যায়টাও গেল, বাবার ঘাড়ে দিয়ে দিল, দিয়ে সে অধ্যায় কাটিয়ে দিল, নিয়ে বাইক রাইডিংয়ে চলে গেল। এর দ্বারা এই ব্লগিং ছাড়া আর কিচ্ছু হবে না। এই এত বছর দেখছি তো সন্দীপকে, এই ব্লগিং ছাড়া সন্দীপের কিচ্ছু হবে না। আমি একদম জোর দিয়ে আজকে বললাম, ওর কিচ্ছু হবে না। ভগবান খুব আশীর্বাদ করছে, সকালবেলা আশীর্বাদ করলো মা ছেলেকে, বিকেলবেলা আর আশীর্বাদ করলো না, অভিশাপ দিল। ভাবো, নিজেরাই বলছে কপালটা খুব খারাপ। আমরা বলছি, আমি বলছি না ভাই, আগে ও বলছে, ওর ব্লগ দেখে আমি ভিডিও করতে বসলাম। ওই বলছে সকালবেলা আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ, মা আর ছেলে বলল, বিকেলবেলা ভগবানের সব আশীর্বাদ ঘুরে গেল। কপালটা ভীষণ খারাপ, কপালটা ভীষণ খারাপ, যা করি যা ধরতে যায় তাই। এত অর্ডার আসছিল, সব একদম হয়ে শেষ হয়ে গেল অর্ডার, মানে আমি সরবরাহ করতে পারছি না, এত মালের অর্ডার আসছে, বুঝতে পারছো। মানে হেভি ব্যাপার, যখন যেটা শুরু করে তখন হেভি ব্যাপার স্যাপার হয়, হেভি ব্যাপার স্যাপার, যার জন্য এত মাল সাপ্লাই দিতে পারছে না, অর্ডার নিতেও পারছে না, দিতেও পারছে না, বোঝাতে পারছি। তাহলে নিতে না পারলে, দিতে না পারলে ব্যবসাটা সেখানে স্থগিত হয়ে গেল। কত সুন্দর ব্যবসায়ী বলো তো, বুঝতে পারলাম, কত সুন্দর ব্যবসায়ী ভাই, এত বছর ধরে ব্যবসা করে এত সুন্দর ব্যবসায়ী হতে পারলাম না। এই মানে কি বলবো, এটা হচ্ছে মুখরোচক ব্যবসা, এদের কাছে যা দেখছি এগুলো হচ্ছে মুখরোচক ব্যবসা বলে, জানো তো আমাদের ভাষায়, ব্যবসায়ীদের ভাষায় এগুলো হচ্ছে মুখরোচক ব্যবসা। ওই আজ করলাম, কাউরির দেখে ইচ্ছা হলো আজকে করলাম, পরশুদিন যখন ভেতরে ঢুকলাম তরশুদিন সেখান থেকে একটু সাইড কাটলাম, তারপরের দিন নরশুদিন সেখান থেকে আরেকটু সাইড, তারপরে পরশুদিন সেখান থেকে বন্ধ স্থগিত করে দিলাম, বোঝাতে পারলাম তোমাদেরকে। এই হচ্ছে এদের মুখরোচক ব্যবসা। তোমরা বলো, একটা ব্যবসা দাঁড় করাতে কত সময় লেগে যায়, কত পুঁজি লাগে, হ্যাঁ, কত পরিশ্রম লাগে ব্যবসাটা দাঁড় করাতে। ওদের কি দেখতেই পাচ্ছ, আজ ধরছে কাল ছেড়ে দিচ্ছে। এগুলো হচ্ছে মুখরোচক ব্যবসা, মানে আমাদেরকে দেখাবার জন্য, বোঝাতে পারছি, এগুলো কন্টেন্ট। ওর আসল ব্যবসা হচ্ছে ইউটিউবের ব্লগিং করা, আর কিচ্ছু ওর আসল ব্যবসা নয়, সবটা হচ্ছে মুখরোচক ব্যবসা, কন্টেন্ট। আর আসল ব্যবসা হচ্ছে ইউটিউবের ব্লগিং, এর বাইরে ও কিচ্ছু পারেনি, ও কিচ্ছু পারবে না। ভেবেছিল ও পারবে, গুড ফর নাথিং, গুড ফর নাথিং, কিচ্ছু পারবে না, কিচ্ছু পারবে না। তাহলে তো পারতো এই ব্যবসাটা ধরে রাখতে। বাইক রাইডিংয়ে যে ছেলে শরীর খারাপ, বাইক রাইডিংয়ে না গিয়ে নিজে তো ব্যবসাটা বাবার সাথে যেতে পারতো। হ্যাঁ, বাবা গেছে, তার সাথে নিজেও তো যেতে পারতো, যেহেতু নিজেদের ব্যবসা সবাই মিলে করাই তো বুদ্ধিমানের কাজ। একটা ব্যবসাতে একা করা খুব কঠিন, সবাই মিলে করলে তো সহজ সরল হয় বিষয়টা। পাঁচটা মাথা থাকলে নিজেদের মধ্যেই আলোচনা করে ব্যবসাটা দাঁড় করানো যায়। সব গাইল ভোজ পানি মেয়ে, সব গাইল ভোজ পানি মেয়ে, সব হয়ে গেল। ওই তিন বন্ধু মিলে চলে গেল, কফি খাচ্ছে, চিকেন পকোড়া খাচ্ছে, চা খাচ্ছে, বাড়ি চলে এলো মোটা মোটা জিনিস পরে। শীত কোথায়, শীত দৌড়ে পালিয়েছে ওদেরকে দেখে, বাইরে রাইডিংয়ে গেছে না, শীত দৌড়ে পালিয়েছে। আর আরেকটা জিনিস লক্ষ্য করেছো তোমরা,
আমি জানি না লক্ষ্য করেছো কি না, এটা বেশ কিছুদিন আগের ব্লগে আমি দেখেছি। ওর মা মানে শিলা দেবীর কথা বলছি, সেটা আর একজন আমার মানে আমাদেরই সহ ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে উল্লেখ করেছিল। আমার ঠিক তখন মানে আসলে দেখো অনেক কিছু ভেবে বসি যে অনেক কিছু বলবো, বলতে বলতে না অর্ধেক জিনিস স্থগিত থেকে যায় জানো তো। পরে মনে হয় উঠি যখন এখান থেকে তোমাদের আমি গুড নাইট করে উঠবো, তারপরে মনে হয় ও মা, এটা তো বলা হলো না, ওটা তো বলা হলো না। এগুলো আমার হয় ভাই, কার কতটা হয় আমার জানা নেই, আমার হয়, ওই জন্য আমি আমার ভিডিওতে বলছি। তো যাই হোক, সেদিনকে এটা আমি স্কিপ করে গেছি, বলতে পারিনি। আজকে আমার মনে পড়েছে, আমার স্মরণশক্তি টনটনে করে আজকে রেখে দিয়েছি। হ্যাঁ, শিলাদের সন্দীপ বললো মার খুব দাঁতের প্রবলেম। হ্যাঁ দেখছিলাম, শুনছিলাম, দেখতে তো পাচ্ছি মানে দূর থেকে তো যা দেখছি ভিডিওতে সেই পর্যন্ত অনুভব করছিলাম। তো শুনলাম রাত্রিবেলায় মায়ের দাঁত ভেঙে গেছে, ওখানে সেলাই পড়েছে। আচ্ছা, বিষয়টা বুঝলাম, মায়ের দাঁত ভেঙে গেছে। এই মানে এখন তো যথেষ্ট যথেষ্ট বয়স হয়ে গেছে, এখন তার নতুন দাঁত গজাবার জায়গা নেই, আর যে কটা দাঁত অবশিষ্ট আছে সেগুলো ভেঙে গেলে মানে বলে না অম্বুজা সিমেন্টের মতন শক্ত, ঠিক তেমনি ঠিক তেমনি শক্ত ইট হয় বুড়ো বয়সের দাঁত, তাকে টুকরো 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 করে কেটে বার করতে হয়। তোর মায়ের কী অবস্থা ছিল জানা নেই, কিন্তু শুনেছি সন্দীপের মুখে সেলাই পড়েছে। আচ্ছা, এবার তোমরা তো অনেকেই জানো, অনেকেই তো দাঁতে প্রবলেমে মানে ম্যাক্সিমাম লোকই আমরা সব বাড়িতে কম বেশি দাঁতের প্রবলেম, কানের প্রবলেম, যেহেতু মানুষ হয়েছি সব কিছু প্রবলেমই ফেস করতে হয় আমাদেরকে, নাকের প্রবলেম, সব জায়গার প্রবলেমই ফেস করতে হয়, যেহেতু আমরা জন্মেছি পৃথিবীতে, যতদিন থাকবো এই প্রবলেমগুলো নিয়েই আমাদের চলতে হবে। তো সেইখানে দাঁড়িয়ে যেটুকু বুঝি যে একটা মানুষের দাঁতে সেলাই পড়েছে, সেই মানুষটা মানে পরের দিন উঠে রান্না বান্না করছে, এবং সেই দিনকার কথাই বলি, জোরে জোরে সবার সাথে কথা বলছে। 3 দিন তো ডাক্তার কথা বলতেই বারণ করে, কিচ্ছু খাওয়া যাবে না, লিকুইড খেতে হয় এবং একটু ঠান্ডা খেতে হয়, গরম খাওয়া যাবে না। কোনোটা কি তোমরা দেখতে পেয়েছো? আমি তো পাইনি। কোনোটা কি তোমরা দেখতে পেয়েছো? আমি পাইনি। আমারই এক সহ ক্রিয়েটার, সে সেদিনকে এটা উল্লেখ করেছে, আমার খুব ভালো লেগেছে যে হ্যাঁ, এই পয়েন্টটা তো সেদিনকে বলার ছিল। আমার তো একদম মাথা থেকে চলে গেছে, একদম ঠিক বলেছে। আমরা সবাই জানি যে দাঁত তুললে 3 দিন লিকুইড খেতে হয় আর ঠান্ডা ঠান্ডা খেতে হয়, আর কাউরির সাথে জোরে কথা বলতে নেই, যত কথা কম বলবে নিজের আরামের জন্য, নিজের মঙ্গলের জন্য ডাক্তার বলেই দেয়। কিন্তু তোমরা কি লক্ষ্য করলে শিলাদেবীকে সেই রাত্রিরেই ওদের 3জনকে খেতে ডাকছে, বলছে মানে পরের দিন আবার যা রান্না করলো যেরম ওরা খায়, ভাত ডাল শাক যা যা খায়, যার ঘরে যা ওরা যা যা খায় সেগুলো দিব্যি গুছিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তাহলে বোঝো বন্ধুরা, এরা দিনকে রাত, রাতকে দিন করে। শুধু টিনা একা নয়, টিনার মা একা নয়, এরাও করে ভাই, এরাও করে। কিরম অবাক লাগলো সত্যি তো। সেলাই পড়লে কতখানি ব্যথা থাকে বলো তো, গাল ফুলে থাকে, ব্যথা থাকে, একটা তুলো লাগানো থাকে রক্ত আটকাবার জন্য, তাতে ওষুধও দেওয়া থাকে, গরম কিছু ব্যবহার করা যাবে না, চা পর্যন্ত ঠান্ডা খেতে বলে, কাউরির সাথে কথা খুব প্রয়োজন ছাড়া কথা বলার দরকার নেই, বাড়ির লোকরা সবাই তাই জানে, সেইভাবেই ট্রিটমেন্ট করা হয়। কিন্তু এদের দেখলে কেউ সেটা করলো? কেউ না। মানে দিনকে রাত করে, রাতকে দিন করে, বুঝতে পারছি। এদের তোমরা বিশ্বাস করে ভালোবেসে ভিউজ দিচ্ছ, দাও 100 বার, সেটা ওদেরই বেঁচে থাকার জন্য দরকার, প্রত্যেকেরই ভালোবেসে ভিউজ পাওয়া ভীষণ দরকার। কিন্তু তোমাদেরকে দিনের পর দিন যে বোকা বানিয়ে ধোঁকা দিচ্ছে বা ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে, যেটাই তোমাদের বুঝতে সুবিধা হবে যেভাবে বললে, সেটা কিন্তু পরিষ্কার ভাই। একটু সজাগ হয়ে ওদের ভিডিওগুলো দেখো, দেখো তোমরাও বুঝতে পারবে যে কথাগুলো কোনোটা বাজে কথা বলেছি বা খারাপ কথা বলেছি বা মিথ্যে কথা বলেছি কি না, কমেন্টে জানিও। বোঝাতে পারলাম? দাঁত তুলে এইভাবে করা যায় না ভাই, করা যায় না। পরের দিন শিলাদেবী দেখছে গোটা গোটা ভাত ডাল তরকারি যা রাঁধলো, উঠে রাঁধলো বাঁধলো করলো, খেলো, চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। বাপের জন্মে দেখিনি ভাই, বাপের জন্মে দেখিনি, এতটা বয়স হয়ে গেল এখনো পর্যন্ত এই সিস্টেম কোথাও দেখিনি। ডাক্তারের বারণই থাকে, এই সিস্টেমটা আলাদা সিস্টেম। যেরকম খুচরো ব্যবসা মানে মুখরোচক ব্যবসা, ঠিক তেমনি এটা মুখরোচক দাঁত তোলা। বোঝাতে পারছি? এদের সব ব্যাপারটা একটু মুখরোচক। হ্যাঁ, ওরম একটা ছড়ায় আর একটা করে,
সেটাও আমরা দেখতে পাই, যেহেতু ব্লগিং করে সবটাই চোখে ধরা পড়ে। মুখের কথার সাথে ব্লগিংয়ের সাথে কোনো মিলই নেই, বুঝতে পারলাম? তাহলে চিন্তা করে দেখো, প্রত্যেকটা মৃত্যু, প্রত্যেকটা মৃত্যু, মা ছেলে সব কটা মৃত্যু, সব কটা মৃত্যু। কিছুতে এদেরকে আমি ভালো বলতে চেষ্টা করি ভাই, অনেক চেষ্টা করি ভালো বলার, কিন্তু এমন এক একটা জিনিস দেখতে পাই না, সেখানে আর ভালো বলার কোনো জায়গাই থাকে না। মানে ওদেরকে ভালো বললে নিজেকে খারাপ মনে হবে। তো কী দরকার, কী দরকার আমার? হ্যাঁ, সুতরাং আমি আমার ভিডিওতে আমি স্বচ্ছ পরিষ্কার থাকবো, সেটাই তো দরকার। তো যাই হোক বন্ধুরা, এই যে এই নোংরামি, মিথ্যে কথা বলা, একের পর এক প্রত্যেকটা বিষয় মিথ্যে কথার পর মিথ্যে কথা, মিথ্যে কথার পর মিথ্যে কথা, আর মানে সেগুলো তো আমরা বুঝতেই পারছি ভিডিওর ভিউজের জন্য, এর বাইরে আর কিচ্ছু নেই। আর তোমাদের আবার আমি বলছি, সন্দীপের দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি তোমাদের জোর দিয়ে বলছি কিচ্ছু হবে না। যদি আমার এই ভিডিও দেখে আর এই জোরের জেদ যদিও ধরে, তবেই ওর কিছু হবে, না হলে নাথিং, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। গুড ফর নাথিং বলবো না, গুড ব্যাড কোনোটাই বলবো না, ফর নাথিং বলতে পারি। একবার মনে হয় গুড ফর নাথিং বলেছি, না ওটা ভুল করেছি, গুড ব্যাড কোনোটাই না, ফর নাথিং বলতে পারি। ব্লগিং ছাড়া ও না কৃষাণুকে কিছু শেখাবে, না নিজে কিছু দেখাবে, শিখবে, এইভাবেই ওর জিন্দগি চলে যাবে। আয়েস আয়েসে চলছে, জ্যাকেট ফ্যাকেট পরে অনেক কিছু করে নিয়েছি, ঠান্ডা দূর দূর বলে পালাচ্ছে। ভাই আমার পালাচ্ছে না, বড্ড শীত করছে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।